বাপের পরিচয় দিতে যাদের লজ্জা লাগে তোমরা বাপের পরিচয় দিও না। বাপ ছোটো কাজ করলে পরিচয় দিতে খুব লজ্জা লাগে না? এই যে আমার আব্বা, এই যে জমিতে কাজ করতেছে, পয়সা গেছে গা না? আমি যখন আইছি যে আব্বা তুমি যাও গা বাড়িত, আমি হেড বাসুম, আব্বা কইতেছে ফুট তুই চাকরি করস, তুই বাড়ির জায়গা রোদ উঠছে, রোদে তোর চেহারাটা নষ্ট হয়ে যাবো গা। এই যে আব্বা বুড়া মানুষ, বুড়া হয়ে গেছে গা, অথচ দেন হাতে কাজ করতেছে, আমারে দিল না কাজ করতে। বাপের মরবো ভাই, তখনই বুঝবেন বাপরে যখন হারাইবেন। বাপের তুলনাও না ভাই, বাপ তো বাপ হই। এই যে জমিতে সারাটা দিন কাজ করব। আমি আসলাম আজকে বন্ধের দিন শুক্রবার, যে আব্বা যাও গা বাড়িত, যায়া গোসল টোসল দৌ, নামাজ পড়বা, নামাজে যাইবা। আমি আইছি, আমি হেতরা বাসি। অথচ আব্বা কইতাছে পুত্রে তুই চাকরি করস, শুক্রবারে বাড়িতে হস, তুই রেস্ট নিয়া নামাজে যাইস। আমি কাজ করি, আমি এখনও আমার শক্তি আছে, আমি কাজ করতারি। এই আব্বা কাজ করতেছে। বাপেরে যারা অবহেলা করেন না ভাই, বাপেরে অবহেলা করেন না। বাপ কি জিনিস বাপরে হারাইলে বুঝবেন। বাপে ছোটো কাজ করে দীক্ষা পরিচয় দিতে খুব লজ্জা লাগে না? একদিন বুঝবেন বাপের যে গুরুত্বটা, এটা একদিন বুঝবেন ভাই, বুঝবেন। সুতরাং বাপ ছোটো কাজ করুক, বড় কাজ করুক, বাপের পরিচয় দিতে লজ্জা পায় না। আর যারা বাপের পরিচয় দিতে লজ্জা পান, দিয়েন না বাপের পরিচয়, যান মিয়া, তারপর যান।